কাজে গেলাম। শোন শোন বাবা, কি বাবা? রিয়াজ তোর মা তো অসুস্থ, কিছু ওষুধ কিনা লাগবো, টাকা পয়সা দিয়ে যা। টাকা টোকা তো নাই, কাম কাজ তো অনেকদিন পর্যন্ত করতে পারি না। আপাতত 500 টাকা আছে আব্বা, এই টাকাটা দিয়া কিছু ঔষধ কিনবা, আর বাকি টাকা দিয়া মাল্যকে কটা ফল কিনবা। তোমরা ছাড়া আমার কি কেউ আছে দুর্নীতি? তা তো আমি জানি যে। তাহলে আমি কাজে বাইরে এলাম, আচ্ছা। তুমি মার দিক খেয়াল রাখো। ঠিক আছে গেলাম। ঠিক আছে। দুধ চাই, এত ঝামেলার ভাল লাগে না। ঘরে জ্বালা বাইরে জ্বালা। এখনো কি আনবে? ওরে কিছু টাকা দিও, মুই বিয়েলে বাপের বাড়ি যাবো। আচ্ছা আমি বুঝি না, 2 দিন পর পর তোর বাপের বাড়ি কি? তোর বাপের বাড়ি যাওয়া লাগবে না। তুই যদি যাও তাহলে আমার বাড়ির আর 30 সীমানায় পাড়া দিবি না, কথাটা মনে রাখিস। ও মুই চাইলেই তো ঠাডা পড়ে, আর তোর বাপ মারা যে সময় দাও সেই সময় তোর কিছু হয় না না? এই তুই মোরে তুই কাও। তোরে তুই তুই কম না তা কি কম? তোরে যে তুই তুই কই এইটাই বেশি। দেখ কামে গনে আইছি, মাথা মতা কিন্তু গরম আছে। তুই আমার বাড়িতে আইজি বাইরাবি, কইও বিবি। যা তুই এস কাম। আজকে পর হইতে তো তোর বাপ মার লাগে আমি কি ব্যবহার করব? হ্যাঁ আছে আমার মনে মনে। আমার খিদে লাগছে, কিছু খাওয়ান দিতে পারো? ঠিক আছে আচ্ছা তুমি, আচ্ছা আমি বৌমার টাইকে আমি তোমার খাওয়া চাইতেছি। বৌমা, হইছে কি আবার? বৌমা মগু খিদে লাগছে, আমাকে কিছু খাওয়ান দাও। আপনাকে কি ঝোলায় টান লাগছে? এই মাত্র না দুইজনে মিলে খাইছেন, আপনাকে পেটে রাক্ষস ঢুকছে দুইজনের। বৌমা, খাওয়ান দিছো এই সকালে, এখন এখন 3টে বাজে, পেটে কি খিদে লাগে না কও? তোমার বাপ মাই যদি তোমার দ্বারে খাওন চাইতো, তুমি কি হেগো লাগে এরকম করতা কও বৌমা? হেরা আপনাকে মতো সারাদিন ঝোলা পড়ে না। আচ্ছা আমি বুঝি না, আপনারা দুইজনে মরে যেতে পারেন না? যত ঝামেলা আমার। বৌমা বৌমা আব্বা মা কফি তোমরা কান্দো কা? কি হইছে? বাবা তুই আইছো? হ্যাঁ আইছি। এই নবুর, নবুর কি হইছে? কি হইছে মানে? আমার বাপ মায় কানতে আছে আর তুই কাও কি হইছে? তুই কিছু জানো না? আমি আপনার কিছু কইনি। কিছু কোনে তার কানতে আছে কা? নবুর তোর লাগে আমার সংসারে আলবচ্ছে, এডি ধরে বাইর করে দিতে চাও নাই। আমি তোরে আমার ঘরে এখন রাখমু না, আমি তোরে এখনই বাইর করে দিই। তুই একবারে মাথা না না রিয়াজ, না, ওর লোকে আমার সংসারে আলু বাজছে, আমার বাপ মারে কান্দাইছে। আব্বা তুমি বউ হারে, আমার মেজাজ গরম হয়ে গেছে। বাবা তুই বৌমারে ফিরাইয়া। কি করবো, আমি তো পাগল হয়ে যেতেছি। বউডারেও বাড়িতে বাইর করে দিলাম, মায়েরে বাপেরে। কি করবা? তুমি তো চিন্তা করিও না তো। কি করবো, সব পর হয়ে গেছে। এ পড়াই গেছে মানে? হ্যাঁ কি তোমাকে কি আমার বউ খাতাই দিছি? আবার রিয়াজ, এটা কি বলছিস রিয়াজ? এ কানবানা, বুড়ো কানবানা, আমার মাথা মতা কিন্তু গরম হয়ে যাইতেছে। কি কইতাছো বাবা? আবার কি কইতেছ মানে? তোমাকে আমি ঘরটা বাইর করে দেবো। রিয়াজ, এই তুই কি পাগল হইছো? পাগল হয়ে গেছি, আমার ঘরে তোমরা থাকতে পারবে না। এই বুড়িয়া যাওয়ার আগে সইতে। আমরা কই যাবো? ওই যাবি হ্যাঁ জানে কেডা? এখানে সইতে একটা বাড়িতে নামাই তুমি। ধর সইতে। দাও, আর কি করবা? ধরো দিয়ে দাও। আরে সিগনেচার দাও। আরে সিগনেচার দিয়ে যাও, জায়গা জমি যা আছে সব আমার নামে। হ্যাঁ দিয়ে যাও। নিয়ে যাও বাইরে, আমার ঘরে থাকতে হবে বাইরে। রিয়াজ, বাইরে বাবা করিস না বাবা। বাইরে বাবা ভাই করিস না। এই নাও, এই নাও, এই পোটলা বাটি লই যাও। এই নাও, যাও আমার ঘর দিয়ে সব বাইরে।
ভালো লাগে না, এদিকে আর থাকবো না। দোষ হাই এমে এ ও তো ঠিক মতো করেন। এই রিয়া শুনে যা, কি কন? তুই বলে তোর মা বাবার লাগে বেয়াদবি করছো, ঘরতে নামাই দিছো। তুই যদি রোজামার নামাজ করতি আর যদি আদব করিস তাহলে তোর এই ঘরতে নামাই দিত। তো তুই এত এত খারাপ হইলি কা? তুই আমার লাগে বেয়াদবি করো, বেয়াদব। আবার বেতন পাকা শুভম কোন? এই তুই কি করবি? দেখবি আমি কি করমু? আমি টাকা দেই। আবার ফলা শুভম। এই তুই বাপের পাশে বস, তুই আমার লাগে বেয়াদবি কর। আর বিচার আল্লাহ করবে, আমি কেমনে এখন নামাজ পড়তে যাব? সেদিন গো থানা কাউন্সিলে গেলাম বক্তৃতা দিতে, ওখানে চেয়ারম্যানের দেখে মোর গাওটা না জল। আমার সব কামে ওনার ব্যাগরা না দিলি তোমরা দুই পুরোপুরি কই মেলা উঠছো? আর কি করব, আমাদের পুরাটা রিয়াজ যে আমাদের মাইরে ধরে পথে নামাই দিচ্ছে। ওদি মোরে দেখলে সালাম দেয় পাস, ওর মতো বলা মেশাব হালারে আইন নিয়া পার্টি করে ভেঙে দেবনি। না না, আমার পোলারে কিছু কইেন না, ওর যেমন চাই হইয়ে তাই করছে। করছে, তাই করছে, টাকা বোন আর কিছু করেন না, কিছু করেন না, ওর কিছু করেন না। কইছি এলাই এ তোতলালার বালা ও কাউনে খেলার সুযোগ দিয়েছে। এ তোতলালার বালা আর ওই করকেলার বালা। কেনে তালাল পোতালা, ওলে তালাল পোতালা, আমি দেব, আমি আনতে আনবো না তার কবু, তুই আমার করতে করতে আইতো। এই মালবি মাল তালাল পোতালা, মাল মাল আবার মাল দাহি, মাল মাল। এই গ্রামের অনেক মানুষেরই জায়গা জমি খাইছে, তা বললাম হালাই হলো অশিক্ষিত, তা রিয়াজের জমিটা কেমনে খাইতে পারি, দেন এর একটা ব্যবস্থা করতে পারেন। ওর তো সাথীদার আর কাম, এত নাড়া বুদ্ধি যে কমে দেয় এই তো বুঝতে পারি। আর নাইলে আপনার লাগে মই পারি। দেখ ইউনিয়ন পরিষদে আইয়া আর একটা বুজুম বুজুম দিয়া সিস্টেম করা যায় না। Hotel Miltap! Hotel Miltap! ওই লিয়ে আলার বলা মানে 3 বার তোতে আইতে 3 বার আমি দাই আমার তোতে দাই আমার তোতে দাই বলে ভালাইয়া করতে কি দাই তেল মিলতাম না, আপনি কারণ আপনি যে কাজটা করছে আসলে ভালো করে নাই। আমি এই দিনে বহুত রিপোর্ট আমাদের আছে। তালাল বোতাল রাখবেন না, শুনেন আপনি বাসা যান, যাইয়া ফেরত আসেন। থাক, রাখবেন না, বাসা যান, ওর ব্যবস্থা আমি দেখতে আমার এই নেই আমার ব্যাগ তোতাই পাবো এই রিয়াজ যা এলাকায় একটা বড় ঝামেলা করতে আছে। কিছু বিচার টিচার করতে হইবে। আচ্ছা আমি দেখবো না, আপনি যান, ওর ব্যবস্থা আমি করবো না। এই লোকটার এই দিনে না উচিত ছিল, এর ব্যবস্থা করতে হইবে, ও যে করতে আছে। সব অর্থ সব তুমি এইখানে বইয়ে কাঁদতেছো, কান্দে আর কি হইব কও? এই জায়গা বাড়ি ঘর এখন আর আমাগো নাই। চলো আমরা আমাগো দুই চোখ যেতে যাই, এদিকে চলে যাই। রিয়াজের মা কত আশা করে ছেলেকে বিয়ে দিয়েছিল, এই জায়গা সম্পদ কত কিছু রেখেছিল, সব আজ শেষ হয়ে গেল। আজ আমাদের খালি হাতে ঘর থেকে চলে যেতে হবে। কি করবা কও? সবই আমাগো কপাল। রিয়াজের মা, দাও আমরা যেদিকে দুই চোখ যাই, আমরা চলে যাই।
আহারে, আমার এত সুন্দর বউ, এই এক ঘর দিয়ে নামাই দিলাম, অল্লগিয়া বাপ মারে ঘর দিয়ে বাইর করে দিলাম। আহারে, আমার এত সুন্দর সংসার আজ কি হয়ে গেলে, মনটার মধ্যে একসের অশান্তি। আরে চলে ভাই, তুমি? আরে বেড়া, তোর লাগে দেখা হইতে ভালোই হয়েছে। যাও কই দাদু? এই টট খোলা দাম, এখন কামটাটা হরছো মার খাওয়ার নিয়ে। আবার কি করলাম? আরে হালার বালা, নিজে জানো না কি হরছো? বাপ মারে মারিয়া ঘর দিয়ে খেদাইতেছো। মেম্বারের দ্বারা যে নালিশ করছে, মেম্বারে আসছে মতো তোমার উচাইবে নেই। এটা কোনো কথা? আমার তখন বাপটা ভালো না, বলছো পাগল টাগল হয়ে যেতেছি। আচ্ছা, উপায় কি কিছু আছে দাদু, তুমি একটু কইতে পারো? উপায় না বললে যে না, হ্যাঁ না, তবে উপায় একটা করিয়ে দেওয়া যাইবে। ক দাদু ক। 1020 টাকা দিতে পারবা? এ আবার কইলে কি দাদু? 1020 টাকা নাই, তো আমি গুছাই গেছে 1010 টাকা তোমার দেখতাম। হ্যাঁ, তো গরম হবে না পানি। দাদু একটু দেয়া। শোনো, আমি তোমার কই, তুমি 20,000 টাকা দেবা, তা কত হয়েছে মেম্বারের দ্বারা করতে পারবা না। না হ্যাঁ, মেম্বারের দ্বারা আমি কম না। কেসটারে মুই অন্যভাবে ঘুরাই দিব অনেক, এত সমস্যা হবে না তোমার। এই কারণ তুমি দেখো, টাকা দিতে পারলে মই আছি। মুই এই 10,000 দিব না, তুমি একটু একটু ব্যাপারটা একটু ম্যানেজ করো। না, 10,000 এই কাম, এত বড় কাম 10,000 মই আনতে তো করি নেই, আর করলে মানিজ্য তো থাকবে না। যেহেতু তাড়াতাড়ি যা করার করিও, সময় কিন্তু তাতে বেশি একটা নাই, ওজাইবে কিন্তু ঠিকঠাক মতো মেম্বারে। তা তুমি ওইটা গুছ করে দিই, ওই 10,000 দিব দাদু। আচ্ছা, ওই কাল সকাল 10টায় মেম্বার আর আগে ইনো নাই পড়িও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদু, একটু দেখো। আরে কেদারে আলোচনা করুন না এই ব্যাপারে। না, না, ঠিক আছে। আচ্ছা, যাও। আসসালামাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম মাস্টার সাহেব, আপনি ভালো আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? আছি ভালো, কিন্তু কি যে শুরু হয়েছে, রিজ যে শুরু করছে, এত তো ওনার একটা ব্যবস্থা করা লাগে। ওই তোতলা মাপিসি আছে না, ও বলে কোলায় কাম করা দরকার, আর বলে ধাক্কা দিয়ে হালাই দিয়েছে। মাপিসের অবস্থা খুব খারাপ, পরে যে মাখছে মাপিসে কানতে কানতে বাসা গেছে। এই লইয়া আমি খুব যন্ত্রণে আছি। এই আমার দ্বারাও এক মুসল্লি উজু করতে পাইছে, আরে ধাক্কা দিয়ে পানিতে হালাই দিয়েছে, এবারে নামাজটা কাজা হয়ে গেছে। মানে এই যে করে আসলে এটা একটা বিপ করা লাগে এই লইয়া এলাকায়। আমরা একদিন বই লইয়া। আচ্ছা ঠিক আছে, তো মাস্টার চেয়ারম্যান সাহেব। সাহেব, বৃষ্টি নামে লন, তা আবার ওই সামনে একটা মিটিং আছে, এখানে একটু সময় দেওয়া লাগবে। ভালো ভাই, তো পরিচিত দেখতে পেয়েছে? কোন দলে কোথা? ও এটা চলে ভাই। আসসালামু আলাইকুম। রিয়াজ, চলে ভাই। হ্যাঁ হ্যাঁ, ওই আমি পরিষদে যাইতেছি। রাস্তার মাথায় ব্রিজের সামনে আয়, ওই জায়গা লোকজন আছে, সমস্যা। হ্যাঁ, ওই পোলগাটা। আচ্ছা, তা অনেক হারাইয়েন, আমি আইতে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা রাহি। আচ্ছা, আসসালামু আলাইকুম। চলে ভাই। খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই আইতে কইছিলেন না? হ্যাঁ, আইছি দাদে। টাকা লইয়া আইছো, আইলে তার হইবে না। টাকা লই আইছি। তো কই এই টাকাটা নেন। মেম্বারও তো আইতে আছে ওদিকে। যাই হোক, ওই কাগজপত্র কি আনা হয়েছে সব? ঠিক আছে। হ্যাঁ, দলিল টলিল লই আইছি। ও, এই দলিল। এই আর মেম্বারে আইবে কোন সময়? মেম্বারে আইতে আছে, আই পারবে না কিছুক্ষণের মধ্যে। ওই মেম্বারে আইতে আছে, ওই যে ওই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে রিয়াজ, তোর বাপ মারে বলে মারিয়ে ধরিয়ে বাসার দিয়ে নামাই দেছো, যাও খায়া কিছু না এসো তোর ব্যাপার। এখন সরকার নতুন ভূমি আইন করছে, হ্যাঁ কি তুই জানো? না। গ্রামের আরো 50টা বাড়ির দলিল টলিল আমার দ্বারা দিয়ে গেছে। যদি তোর জমি বাঁচাইতে চাও, হেলে জমি দলিল আমার ওই অর্ডার দিয়ে দিস, আমি দেখবো না। পরে কিন্তু আবার আমার দোষ দিতে পারবি না। না মেম্বার সাহেব, আচ্ছা ঠিক আছে, তা কামটা একটু ভালো করে দিই। হ্যাঁ, কাম আমি করে দিব, সমস্যা নাই। আর এই জায়গা আর একটা ওই সই টই রাখতে দিস। আর ও তো অশিক্ষিত, লেখাপড়া করে নাই। বেটা তো আবার এই লজ্জা, টিপসই দিতে হইবে। ওগুলো তো আমার যত যন্ত্রণা বেটা। এই খারাপ, এই
কেমন আর পাওয়া যায় ভাইয়া 5টা টাকা দে তোগুলো কি কিনে আনছি বেটা নে এটা দে টিপসটা রাখে দে সুন্দর মতো না দে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দে সুন্দর করিয়া হ্যাঁ এই সুন্দর মতো বাস এখানে একটা বাহ চলে ভাই চলে ভাই মোর জায়গা আমরা হরন কি কার জায়গা মোর জায়গা মানে এ জায়গা তো মোর তোমার এই জায়গা কম নে তোমার তুমি যে এই যে ওটার দিয়ে 50,000 টাকা নেছো টিপ সই দিয়া তাই হ্যাঁ কি তুমি ভুলে গেছো সুবহানাল্লাহ কই কি চলে ভাই মুই তো কোনো টাকাই নিলাম না টিপ সবটা কি মুই দিছি টিপ সব তো দিছি আমি তো বুঝি না আমি কইছেন যে ভূমি অফিসে আইন করছে নতুন এই অনুপাতে আমি সইলেছেন উপকারী রে বাকে খায় মোদার দিয়ে 50,000 টাকা নেলা তোমার ওই অসুস্থতার কথা কই যে মুই অসুস্থ মোরে 50,000 টাকা দেন চিকিৎসা করবে টিপ সব দিয়ে নিলাম মুই কি তোমার মিথ্যা তো কইমা তুমি আইছো আনবে ফালতুমি করতে না এই হইবে না ভাই ছাড়ো তুমি যাও এনে যাও এখন এই মেম্বারের জমি হিনে তোমার কোনো অধিকার নাই চলে ভাই যাও এনে যাও যাও ভাই যাও মেম্বার সাহেব এই শালা শালা বাধা মুই তো দে কোনো টাকা- হাইতে কইছিস তোরে হাই ওর বাবা রে মারে নামাই দাও বাড়ি হট এই জমির মধ্যে দিয়ে বাদ করে দে এই জমির ভিতরেই থাকতে পারবে না ও। হট অন্য জমিতে যাই হই থাকবে আল্লাহ বাপের আর মায়েরে বাড়িতে নামাই দিছি এই বলল গিয়া আজ জায়গা জমি সব হারাইলাম আব্বা আমা আগো আগো আব্বা চলে এদিকে আয় চলে এদিকে আয় আরে ওর এত বড় একটা সমস্যা করে হেলাইলাম আমি বুঝতে পারি নাই আমারও তো এরকম হইতে পারে না 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 আমি কাজটা ঠিক করি নাই পারবে কোনে বাঁচতে পারবি না চলে আল্লাহর দ্বারে মাপসা আর জায়গা জমি যে জায়গা যা আছে আমার সব কিছু ফিরিয়ে দেবো আমার ভুলের কারণে একটা মানুষ আজ এরকম হয়ে গেছে আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও আমি ওর জায়গা জমি সব ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি ও চেয়ারম্যান সাহেব কি ভাই কারে চান চেয়ারম্যান সাহেব আছে জি বাসায় আছে একটু দাঁড়ান আমি ডাকতেছি আচ্ছা একটা জরুরি কাজ আছে ওকে তুমি জরুরি কথা আছে চেয়ারম্যান সাহেব জরুরি কথা কি শুনবো তোমাকে দুজনের তো কথা হমতন্তি আমি ওই যে রিয়াজ আছে না রিয়াজের জায়গা জমি সব মেম্বার নিয়ে গেছে আমার জন্য রিয়াজের জায়গা জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন ওর অবস্থাটা ভালো না চেয়ারম্যান সাহেব আর আমি ওই মেম্বারের সাথে আর আমি নাই আমি মেম্বারের সাথে থাকি চেয়ারম্যান সাহেব অনেক অনেক ভুল কাজ করছি তাই আমার ভুলের শাস্তি আপনি আমাকে দেন কিন্তু রিয়াজের জায়গা জমি আপনি ফিরিয়ে দেন ফিরেই তুমি জায়গা জমি এটা ভালো কথা কিন্তু তোমরা এই দুই হালার পালাই মিললে হারা এলাকাটার যে জ্বালাই খেতে আছো এই খবর আমাদের বহুত আগেই আইছে কিন্তু এখন ওর বাপ মাই কই চেয়ারম্যান সাহেব
এই বুড়া বুড়ির আগে খুঁজে বাইর করতে হইবে জায়গা জমি ফেরত দেওয়ার লাগিয়া। রাইট, তুমি ওর বাপ মারে খোঁজো, ওরা নিয়ে যাইয়া, আর আমি মেম্বারে ওরা খবর দিতে আসি, ওর যে ব্যবস্থা আমি করবো না, সমস্যা নেই। তুমি যে ওর বাপ মারে খুঁজিয়া এই নাজির করো, তুই লগে যাও। লন ভাই আচ্ছা আগে খুঁজে লই যাই। যাও, তাতে যাও। মাস্টার সাহেব, এই মেম্বারে আর এই মেম্বারের লগে লোক দুইটা মিলে যা করছে, এই বুড়া বুড়ি এত দুইজন, ও রিয়াস ও ছেলে ওর জায়গা জমি নিয়ে এই যে বুড়া বুড়ি নামাই দিয়েছে, কাজটা কি ভালো করছে? বুড়ি ভালো করে নাই, ওকে কি শাস্তি দেওয়া উচিত আপনি বলেন? ওকে তো শাস্তি দেওয়া উচিত, পুরা মানে পানিশমেন্ট গ্রাম ছাড়া কথা। এই দেন এখন মোর দিক চাইয়ে দেন, এই বুড়ো বুড়ি আজকে কি অবস্থা আছে একটু দেখেন। পাশে খারাপ অবস্থা। কন দেই, এই মেম্বারের দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খারাই নেই এখন দশা কি করছো? এই যে পোলার জায়গা জমি নেছো নিয়া এই যে এখন পোতে নামাই চাইছ, এই কারণটা কি এটা কর? কি মাথা খাওছো খাও? হ্যাঁ মোর ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। এই যে রাস্তায় রাস্তায় টক্কর টক্কর করছে, এই যে বুড়ো মানুষ এরা কি খাইছে না না খাইছে এর কোনো খবর কেউ লইছে? হ্যাঁ বলে একটা অসুস্থ শুনছি বাসায় পড়িয়ে রয়েছে। হ্যাঁ বউটা চলে গেছে বাপের বাড়ি রাখা কইয়া, এই হচ্ছে কার পিন্ডে? এই তোকে দুইটার পিন্ডে হয়েছে না? হ্যাঁ তোরা এই জমির দলিল মলি নিয়ে করছো কি? হ্যাঁ দলিল কর, দলিল বের কর। টাকা দেবে, টাকাও তো নিছে। আর তা আনছো কত? এই তা আনছো কত? 10,000। 10,000 তা বের কর। হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যান সাহেব এই নেন দলিল, এটা লিখে দিছি আর টাকাটা খরচ করে লাইছি, কয়দিন পর দিয়ে দিমু আমি। তোরা খরচ করতে কইছিস? এই তোর খরচ করতে কইছিস? হ্যাঁ এই এই টাকা করছিস? ওই আমি কি জানি? এই জানি না টাকা করছিস কি নিয়া? আরে তুই দেন দেখি। আমাদের না না, তা তো হাত ধরে। এই টাকা কই? এসেন্স প্রাইস। ভুলই গেছে চেয়ারম্যান সাহেব। ভুলই গেছে। সামনে সাহেব আরো দিকে যান। বাজার আপনারা এদিকে দেখছেন আপনার তো পোলা খাওয়াইবেন কই? এই মানুষের তালে পড়িয়া আজগো এই ঘটনাটা ঘটাইছে। আপনারা কিছু মনে করেন না বাবা, এই আপনাকে দলিল আর তাহা আমি আপনাদের কালকে দিয়ে দেবো বিকেলে। ঠিক আছে, কালকে বিকেলে আমি টাকা দিয়ে দেবো। আচ্ছা বাবা। আর আপনার ছেলে তো করবেন কি? এই মানুষের বুদ্ধিতে আজকে এই অবস্থা কর। ঠিক আছে আনালে আর এই পত্র দিকে মা বাবা কি হয়েছে আপনাদের? কি হয়েছে? এই যে এখন যে তোমরা ষড়যন্ত্র করে ঘরকে নামাই দিলা, তারা মুরব্বী মানুষ, এরা যাইবে কই? তোমার বোঝা উচিত যে এরা এই বয়সে কোথায় যাইবে, কি করবে, কোথায় কি খাইবে, কোথায় স্থান লইবে, এটা তোমরা একবারও ভাবছো? তোমরা কি কখনো শ্বশুর শাশুড়ি হবা না? হবা শ্বশুর শাশুড়ি, তখন তোমরা বুঝবা যে মনে কষ্ট কি। এই রিয়েস কই? রিয়েস দিয়ে ডাক দে। রিয়েজার ডাক দাও। চেয়ারম্যান হ্যাঁ? চেয়ারম্যান সাহেব এত অসুস্থ। অসুস্থ? আরে এই ছেলেটা অসুস্থ আর বাপ মার দশেই। হ্যাঁ বউ, এই বাপ মা লইয়া একটা সোজা ঘরে যাও, ঘরে যাও, হ্যাঁ। যাও। আর এই সপ্তাহ বাদ দাও, এই লেয়ার করি না। আরে দুইজনে তার মাপছো, মাপছো দুইজনে তার মাপছো। বাবা এই বুড়ো বুড়ির কাছে মাপছ। আপনারা আমাকে মাফ করে দেন। জান আপনি মাফ করিয়ে দেন, ওরা ভুল করিয়ে পালাইছে। হ্যাঁ মা মাফ করে দেন। আমরা তোমার বাবা, মাফ আপনি করিয়ে আমাকে দিছি। ক্ষমা করে দেন। যান লই ঘরে যান। আমার এরকম ভুল হবে না চেয়ারম্যান সাহেব, আপনার আমার শ্বশুর শাশুড়ি আচ্ছা নিয়ে আমি চেয়ারম্যান বাসায় সাহেব, ফিরে যাই। তাইলে আমরা যাই। যান। আসসালামু আলাইকুম। যাই একটু পোলার দিকে খেয়াল দেন। চলেন বাবা। আরে কি মানুষ, কি হয়েছে? ও বাজান, ও বাজান, বাজান, রিয়াজ, ও বাজান, কি হয়েছে বাজান? কি হয়েছে বাজান? কত গো বাজান, আমার লাগে কত গো। বাজান তো কি হয়েছে? রিয়াজ, আইগো। রিয়াজ। বাজান, কি হয়েছে বাজান? আরে আমার পোলা, আমার পোলা রে কি হয়েছে রে আল্লাহ? আল্লাহ, তুমি আমার পোলারে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তোর মাফ আল্লাহ, করে তুমি দাও। আমার পোলারে মাফ করে দাও আল্লাহ। আর মাফ করে দাও মা। ও বাজান, বাবা, বাবা, আমার মাফ করে দাও। মাফ করে দিয়েছি আল্লাহ, তুমি মাফ করে দাও। আমি তোমাকে লাগে অন্যায় করছি। হ্যাঁ। ও বাজান, না বাজান, তুই আমাকে লাগে কোন অন্যায় করো নাই বাজান। আল্লাহ, তুমি আমার পোলারে মাফ করে দাও আল্লাহ।
ধরেন